মনটা খারাপ ছিল, পুচকু মামা বাড়ি চলে গেল। আর ইতুও বললো আমিও কোনো করিনি ব্লগ। তো যাই হোক, আগের দিনে কোনো ব্লগ করা হয়নি। তো এখন বাড়ির যা সমস্ত কাজ কর্ম সব আমাকে করতে হবে, রান্না বান্না সব কিছু। তো এখন সার্ভে যাব, সার্ভে থেকে রিপোর্ট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইকে আওয়ার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো, আজকে এতক্ষণ থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। এখন 9টা বেজে গেছে। আর ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে পুরো বিছানাপত্র আজকে বাগিয়ে নিয়েছি। এরপরে যাব আমি সার্ভে করতে। আর আগের দিন আমরা কোনো ব্লগ করিনি, কারণ কি খুব মনটা খারাপ ছিল, পুচকু মামা বাড়ি চলে গেল। আর ইতুও বললো আমিও কোনো করিনি ব্লগ। তো যাই হোক, আগের দিনে কোনো ব্লগ করা হয়নি। তো এখন বাড়ির যা সমস্ত কাজ কর্ম সব আমাকে করতে হবে, রান্না বান্না সব কিছু। তো এখন সার্ভে যাব, সার্ভে থেকে রিপোর্ট জমা দেবো। তারপরে বাজার দোকান আছে, তারপরে রান্না বান্না আছে। কী কী করছি না করছি আজকে সারাদিনটা তোমাদের শেয়ার করছি। তো চলো, তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো। তো এতক্ষণে আমি বসেছি সার্ভে লিখতে, রিপোর্টটা লিখতে। তো চলো লিখে নিই। আর তো এখন সার্ভে ফর্মের কাজগুলো করে নিই, তারপরে বেরোবো সার্ভে করতে। সার্ভে ফর্মে হচ্ছে নামগুলো লিখে নিই। তো সার্ভে করে বাজার দোকান নিয়ে আসতে হবে। নিয়ে এসে বাড়ির মা হচ্ছে ঘর মুছা বাসন ধোয়া সব করে দিয়ে গেছে, কিন্তু আমাকে বাজার দোকান করে রান্নাবান্নাটা করতে হবে। তো চলো, আর ভেবেছিলাম যে ইতু আর আমি যাবো একবার তাঁত বাজারে। তো কীরকম কি জামদানির শাড়ি আর কিছু পাওয়া যায় কি না তো ভেবেছিলাম, কিন্তু আর যাওয়া হলো না। প্রচণ্ড গরমও ছিল, আমাকে রান্না করতে হতো, আর ইতুরও ঘরে কাজ ছিল। তো সে কারণে আর যাওয়া হয়নি। তো তাড়াতাড়ি করে আমরা সার্ভেতে বেরিয়ে যাই। চলে এসেছি পূজা দি, চলো যাওয়া যাক। তো বন্ধুরা, বাড়িতে এসে গেছি সার্ভে করে। অনেক কম টাইমের মধ্যে হয়ে গেছে, 8 ঘন্টার মধ্যে সার্ভে হয়ে গেছে। তো চলো, এবারে ঘরের যে কাজগুলো রয়েছে সেগুলোর উপর ঝটপট করে করতে হবে। বাজার দোকান রান্না বান্না আজকে সব আমার হাতে। তো চলো এখানে কত কি কি সবজি টবজি আছে না আছে, তারপরে বাজার যাবো। তো এই সামান্য সবজিগুলো রয়েছে, ভাবছি এগুলো দিয়ে করে দেবো, কারণ 3 জন খাবো। তো 3 জন খাবো, তাহলে আর বেশি সবজি আনলে নষ্ট হয়ে যাবে। আর আমাদের সোমবার দিনে নিরামিষ হয়, আর কালকে যেহেতু সানডে, তো কালকে চিকেন টিকেন হবে। তো সে কারণে সবজি এত বেশি আনিয়ে রাখার কোনো দরকার নেই, নষ্ট হয়ে যাবে সব গরমে। আর যা গরম পড়েছে এই 2 দিন, মারাত্মক গরম পড়েছে। আর এই মাছটা পিঁপড়ে ধরে গেছে, অনেক সকালে দিয়ে গেছে। তো সকালে মাছটা দিয়ে যাই, তো পিঁপড়ে ধরে গেছে, ধোয়া হয়নি। ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে বাজার যাব। তো চলো, পেঁয়াজ আদা রসুন এগুলো এনে রাখতে হবে, বাকি সব আর কিছু বাজার নেওয়ার দরকার নেই। করে কিছুক্ষণ আগে এসে গেছি, আর প্রচণ্ড গরম, সে কারণে ফ্যানটা চালিয়ে একটু বসেছিলাম। তো এবার আমি খাবো মুড়ি খেয়ে তারপরে সবজিগুলো কাটবো। আর ভাত এদিকে 1 ফুট হয়ে গেছে, রান্না বান্না করতে হবে সব। 12:15 প্রায় বাজতে চললো। চলো ঝটপট করে রান্না বান্নাগুলো সেরে নিই। আজকের মুড়িতে আছে ঘুগনি, বেগুনি, পেঁয়াজ, শসা। চলো খেয়ে নেওয়া যাক। তো চলো চটপট করে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে যে সবজিগুলো আছে সেগুলো সব বনিয়ে নেবো। কাল্লা ভাজা বানাবো, আর একটা সবজি চচ্চড়ি করবো, সেটা বানাবো। আর পেঁয়াজ আলু দিয়ে ডিম দিয়ে পোস্ত। তো চটপট করে বনিয়ে বেছে ধুয়ে সব রান্নার জন্য জোগাড় করে নিয়ে রান্নাগুলো করে নেবো।
বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার চান টান করে তারপরে খাওয়া দাওয়া করবো দুপুরের। পুরো ঘেমে পুরো চান হয়ে গেছে, দুটোর মধ্যে খাওয়া দাওয়া হয়ে যাবে। ঠিক আছে চলো চানটা করে নিয়ে যাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট করব, তারপরে উঠে যাব টিউশন পড়াতে। তো চলো একটু রেস্ট করে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে নেক্সট ডে, আগের দিন ভিডিওটা এন্ড করা হয়নি। দুটো টিউশন পড়িয়েছে আর আমার অ্যালার্জি হয়ে গেছিলো, তো সে কারণে মানে অ্যালার্জির ওষুধ নিয়েছিলাম, প্রচুর ঘুম ঘুম পাচ্ছিলো আর এনার্জি ছিল না ভিডিওটা কন্টিনিউ করার। তো সে কারণে আজকে আবার স্টার্ট করা। তো আজকের ভিডিও এতটাই পর্যন্ত, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।